Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Dia Mujumdar. Currently I am doing my internship at Bakura Sammilani Medical College and Hospital. তো তোমরা জানোই যে কালকেই তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের জন্য নিট 2024-এ। আর সেই সঙ্গে তোমাদের চয়েস ফিলিংও স্টার্ট হয়েছে, বাট আমি সকলকে রিকোয়েস্ট করেছিলাম যে কালকে চয়েস ফিলিং না করতে, অ্যাটলিস্ট যেহেতু 2-3 দিন সময় আছে তোমরা টাইম নিয়ে আজকে চয়েস ফিলিং করো, কারণ এরপরেও কালকেও টাইম আছে। কিন্তু আজকে যদি করো তাহলে তোমাদের এনাফ টাইম থাকবে এবং তোমরা ভালোভাবে ভেবে চিনতে নিজেদের প্রেফারেন্স লিস্টটা ঠিকঠাকভাবে সাজিয়ে একদম ফাইনাল ডিসিশন নিয়ে দেন তোমরা চয়েস ফিলিং করো, তাড়াহুড়ো করে না করো। তো কালকে তোমাদের সেই সঙ্গে সিট ম্যাট্রিক্সও পাবলিশ হয়েছিল। সেখানে কিন্তু কলেজ ওয়াইজ প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত সিট আছে সেটাই শুধুমাত্র মেনশন করা ছিল। ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ওয়াইজ টোটাল কত সিট আছে সেটা মেনশন করা ছিল না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেক কলেজ ওয়াইজ কত সিট আছে এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে কত সিট আছে গভর্নমেন্ট এমবিবিএসের ক্ষেত্রে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে সেমভাবেই প্রত্যেক কলেজ ওয়াইজ কত সিট ছিল এবং ইউআর ক্যাটাগরির টোটাল কত সিট আছে সেটা শেয়ার করেছিলাম। এবং এর পরবর্তীতে আমি বাকি ক্যাটাগরি যেগুলো আছে এসসি ক্যাটাগরি, ইডব্লিউএস এবং এসটি ক্যাটাগরি সব ক্যাটাগরিরই কিন্তু সিট ম্যাট্রিক্স নিয়ে ভিডিও খুব শীঘ্রই পাবলিশ করব, কারণ তোমাদেরও চয়েস ফিলিং করতে হবে এবং সিট ম্যাট্রিক্সের সিটের সংখ্যাটা দেখে তবেই কিন্তু তোমাদের চয়েস ফিলিং করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো সেই জন্য আমি চেষ্টা করবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা ক্যাটাগরির সিট ম্যাট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করার জন্য। তো এই ভিডিওতে আমি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির প্রত্যেক কলেজ ওয়াইজ কত সিট আছে এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে কত সিট আছে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ওয়াইজ, তো সেটাই বলবো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখানে আমি ওবিসি এ এবং ওবিসি বি এবং তাদের পিডাব্লিউডি স্টুডেন্টের কত সিট আছে সেটাই বলবো। আর তোমরা জানোই যে আমি কালকে ভিডিওতেও বলেছিলাম যে পিডাব্লিউডি এর যে সিট সংখ্যা আছে তার মধ্যে কোনো সিট যদি ভ্যাকান্ট থাকে রাউন্ড 3-তে সেগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে। মানে ওবিসি এ পিডাব্লিউডি এর সিটটা কনভার্ট হবে ওবিসি এতে এবং ওবিসি বি পিডাব্লিউডি এর সিটটা কনভার্ট হবে ওবিসি বিতে। তেমনই ইউআর পিডাব্লিউডি এর সিটটা কনভার্ট হবে ইউআরএ। এবং পরে যদি ওবিসি এ এবং ওবিসি বি এর সিট ভ্যাকান্ট থাকে তাহলে কিন্তু সেটা ইউআর ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। আর এই পিডাব্লিউডি স্টুডেন্টের সংখ্যা খুবই কম থাকে, তো সেই জন্য ধরো ওবিসিতে যে এখানে 13টা সিট আছে তার মধ্যে হয়তো 3টে বা 4টে সিটই এখানে ফুল হতে পারে, বাকি 10টা সিট কিন্তু ওবিসি এতেই কনভার্ট হয়ে যাবে। তো থার্ড রাউন্ডে যে একটু ওবিসি এ যে কাট অফটা তখন একটু কমতে পারে এবং সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু একই রুলস। তো ফার্স্টেই আসি বিএসএমসির ক্ষেত্রে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এখানে ওবিসি এ এর আছে 16টা সিট এবং ওবিসি এ পিডাব্লিউডি এর আছে 1টা সিট এবং ওবিসি বি এর আছে 11টা সিট এবং ওবিসি বি পিডাব্লিউডি এর আছে 1টা সিট। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওবিসি এ এর আছে 9টা সিট এবং ওবিসি বি এর আছে 6টা সিট। তো যে নতুন কলেজগুলো ছিল মানে 2019 এবং 2022-এ যে কলেজগুলো নতুন অ্যাড হয়েছিল সেই কলেজগুলোতে কিন্তু পিডাব্লিউডি এর কোনো সিট নেই। বাকি পুরনো যে মেডিকেল কলেজগুলো ছিল সেগুলোতে পিডাব্লিউডি এর সিট আছে, এখনও পর্যন্ত এখানে পিডাব্লিউডি এর সিট অ্যাড হয়নি। এরপর আসি বর্ধমান মেডিকেল কলেজ বিএমসি। এখানেও 16টা ওবিসি এ এবং একটা ওবিসি এ পিডাব্লিউডি, 11টা ওবিসি বি এবং একটা ওবিসি বি পিডাব্লিউডি। সিএনএমসি এখানে 20টা আছে ওবিসি এ এবং একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 14টা আছে ওবিসি বি এবং একটা আছে ওবিসি বি পিডাব্লিউডি। দেন জেএনএম কল্যাণীর ক্ষেত্রে 10টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি এবং 7টা আছে ওবিসি বি, কিন্তু এই কলেজে ওবিসি বি পিডাব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। দেন সাগর দত্ত মেডিকেল কলেজ, এখানেও সেম 10টা ওবিসি এ, একটা ওবিসি এ পিডাব্লিউডি এবং 7টা ওবিসি বি, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা যেহেতু নতুন মেডিকেল কলেজ এখানে শুধুমাত্র ওবিসি এ এর আছে 9টা এবং ওবিসি বি এর আছে 6টা, পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন এসএসকেএম হসপিটাল, এখানেও কিন্তু ওবিসি এ 16টা এবং ওবিসি এ পিডাব্লিউডি এর আছে একটা, ওবিসি বি এর আছে 11টা এবং ওবিসি বি পিডাব্লিউডি এর আছে একটা। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানেও 9টা ওবিসি এ এবং 6টা ওবিসি বি। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে 9টা ওবিসি এ এবং 6টা ওবিসি বি। মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানেও 9টা ওবিসি এ এবং 6টা ওবিসি বি। দেন মালদা মেডিকেল কলেজ, এখানে 10টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 7টা আছে ওবিসি বি, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর কোনো সিট নেই। মানে যদি এই কলেজে কিন্তু আর ওই থার্ড রাউন্ডে যে ওবিসি বি পিডাব্লিউডি এর সিট থাকলে যেটা কনভার্ট হতো সেরকম কোনো চান্স থাকবে না।
দেন এমসিকে এখানে কিন্তু 20টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি বি, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 14টা আছে ওবিসি বি এবং একটা আছে ওবিসি বি পিডাব্লিউডি। দেন মিদনাপুর মেডিকেল কলেজ, এখানে 16টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 11টা আছে ওবিসি বি এবং একটা আছে ওবিসি বি পিডাব্লিউডি। দেন মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে 10টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 7টা আছে ওবিসি বি, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর কোনো সিট নেই। এনআরএস মেডিকেল কলেজ, এখানে 20টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 14টা আছে ওবিসি বি এবং একটা আছে ওবিসি বি পিডাব্লিউডি। দেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এনবিএমসি, এখানে 16টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 11টা আছে ওবিসি বি এবং একটা আছে ওবিসি বি পিডাব্লিউডি। দেন প্রফুল্লচন্দ্র সেন পিসিএস লিখেছে, আমি শর্টে লিখেছি কারণ এতটুকু জায়গাতে সব না পুরো নামটা ধরতো না তাই। প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, নতুন মেডিকেল কলেজ, এখানেও কিন্তু পিডাব্লিউডি এর কোনো সিট নেই। ওবিসি এর আছে 9টা এবং ওবিসি বি এর আছে 6টা। আরজিকর মেডিকেল কলেজ, এখানে 20টা আছে ওবিসি এ, একটা আছে ওবিসি এ পিডাব্লিউডি, 14টা আছে ওবিসি বি এবং একটা আছে ওবিসি বি পিডাব্লিউডি। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই সমস্ত মেডিকেল কলেজগুলোই কিন্তু যেহেতু নতুন মেডিকেল কলেজ 2019 এবং 2022-এর, তো এই সমস্ত মেডিকেল কলেজেই কিন্তু শুধুমাত্র ওবিসি এবং ওবিসি বি এর সিট আছে। ওবিসি এর আছে প্রত্যেকটা কলেজে 9টা করে, ওবিসি বি এর আছে প্রত্যেকটা কলেজেই 6টা করে এবং এখানে কোনো পিডাব্লিউডি এর কিন্তু সিট নেই। দেন ইএসআই জোকায়ের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, যে এখানে ওই রকমভাবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু ওইভাবে চান্স পাবে না। যেটা সেন্ট্রালের ক্ষেত্রে যেমনভাবে ওবিসিটা কাউন্ট করা হয় সেই ওবিসি হিসাবেই কিন্তু এখানে ওবিসির সিট আছে, যেটা কিনা যেহেতু এটা সেন্ট্রালের কলেজ ইএসআই জোকা, সেই জন্য এখানে কিন্তু ওবিসিটা আমাদের স্টেটের যে ওবিসি সার্টিফিকেট বা ওবিসি এ ওবিসি বি ধরা হয় সেইভাবে হচ্ছে না, এখানে সেন্ট্রালের রুলসে যেমনভাবে হয় সেভাবেই হচ্ছে এবং সেভাবেই সিটটা আছে। তো ইএসআই জোকাতে ওবিসিতে আছে 10টা সিট এবং ওবিসি পিডাব্লিউডিতে আছে একটা সিট। এখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি এর কোনো রকম কোনো গল্প নেই। তো এই হলো টোটাল কলেজ ওয়াইজ ওবিসি এ এবং ওবিসি বি ওভারঅল ওবিসি এর সিট ম্যাট্রিক্স। এবার বলি টোটাল সিট কত আছে। তো দেখো, আমি শুধু ইএসআই জোকাটা আলাদা করে রেখেছি, বাকি সমস্ত যে মেডিকেল কলেজ আছে 24টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে ওবিসি এ এর টোটাল সিট আছে 299টা 299, আর ওবিসি এ পিডাব্লিউডি এর আছে 13টা সিট, আর ওবিসি বি এর ক্ষেত্রে 24টা মেডিকেল কলেজ মিলিয়ে টোটাল গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে 205টা এবং ওবিসি বি পিডাব্লিউডি এর ক্ষেত্রে টোটাল 24টা মেডিকেল কলেজ মিলিয়ে টোটাল সিট হচ্ছে ওবিসি বি পিডাব্লিউডি এর 9টা। এই 9টার মধ্যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের পর এবং থার্ড রাউন্ডে যে যতগুলো সিট ফুল হলো তারপরেও যদি কোনো সিট মানে বেঁচে থাকে তাহলে কিন্তু থার্ড রাউন্ডে সেটা কনভার্ট হয়ে যাবে ওবিসি বি এর ক্ষেত্রে। আর সেম ওবিসি এর ক্ষেত্রেও কিন্তু সেম, ওবিসি পিডাব্লিউডি এর যদি সিট ভ্যাকান্ট থাকে সেটা ওবিসি এতে কনভার্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে অনেক ওবিসি এ বা ওবিসি বি এর স্টুডেন্টরা কিন্তু একটু চান্স পেয়ে যাবে থার্ড রাউন্ডে যেয়ে। তো এই হলো টোটাল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে 2024-এর জন্য প্রত্যেক কলেজ ওয়াইজ এবং টোটাল ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির টোটাল সিট। এবং তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে স্টেট র্যাঙ্কটা দিয়েছে এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টই আছে, মানে ওবিসি এ ওবিসি বি ইউআর এসসি এসটি সব মিলিয়েই কিন্তু স্টেট র্যাঙ্কটা আছে। তার মধ্যে থেকে তোমাদের নিজেদের ক্যাটাগরির কত র্যাঙ্ক আসছে সেটা একবার তোমরা কাউন্ট করে নাও, কারণ তোমাদের এটা একটু টাফ হয় মানে বার করা, যে তোমরা ফার্স্ট থেকে কাউন্ট করতে করতে থাকবে, যে ওবিসি এর ক্ষেত্রেই বলছি যে ওবিসি ক্যাটাগরির কত স্টুডেন্ট আছে সেই হিসাবে নিজের র্যাঙ্কটা কতজন ওবিসি এর পরে এসে দাঁড়াচ্ছে সেটা হলো তোমার স্টেটের ওবিসি র্যাঙ্ক, ইভেন স্টেটের ওবিসি এ এর র্যাঙ্ক, এবং ওই র্যাঙ্কটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার সিট পাওয়ার জন্য দরকার হবে। কারণ ওবিসি এর এখান থেকে সিট মানে তোমার চান্স পাবে কি পাবে না সেটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তোমরা এখানে ওবিসি এর কত সিট আছে সেটা দেখলে, আর ওখান থেকে তোমরা তোমাদের নিজেদের ওই ক্যাটাগরির র্যাঙ্কটা কত আসছে সেটা দেখলে, এবার যদি এই র্যাঙ্কের একদম ভেতরেই থাকে তার মানে এই সিটের যে সংখ্যা তার মধ্যে থাকে, তার মানে বুঝতেই পারছো ইজিলি তুমি চান্স পেয়েই যাবে। ইভেন এই সিটের সংখ্যার কিছুটা পরেও যদি থাকে তবুও আশা রাখতে পারো যে তোমরা চান্স পেয়ে যাবে। তো এভাবেই তোমরা কিন্তু নিজেরাই চেক করে নিতে পারো যে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে।
বিকজ স্টেট র্যাঙ্ক যেটা দিয়েছে সেখানে যেহেতু সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট আছে সেটা দেখে অতটা বোঝা যাবে না, বাট ওখান থেকে নিজেদের ক্যাটাগরির স্টুডেন্ট সংখ্যা কত আছে তোমার আগে সেটা দেখলেই তোমরা পুরোপুরি শিওর হয়ে যাবে যে তোমাদের চান্স পাওয়ার কেমন পসিবিলিটি আছে। আর এই ছিল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ এবং বি এর পরবর্তীতে আমি এসসি ক্যাটাগরির এরকমই সেমভাবেই প্রত্যেকটা কলেজ ওয়াইজ এবং টোটাল সিট কত আছে সেটা বলবো, দেন এসটি ক্যাটাগরির ইডাব্লিউএস এর সমস্ত ক্যাটাগরিরই বলবো। তো আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকমই নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কাউন্সেলিং রিলেটেড কোনো অসুবিধা না হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।